হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো দেখো, বাপের বাড়িতে এসেছিলাম। তোমরা তো সবাই জানো বিয়েবাড়ির উপলক্ষে। তো এই যে বিয়েবাড়িতে আমরা সন্ধ্যাবেলায় রেডি হয়ে মানে ঝড়ের বেগে বেরিয়েছি। কে যে কী সেজেছি জানি না। আর আমার যেহেতু শরীরটা ভালো নেই, তো মানে একদম শাড়ি পরার তো ইচ্ছাই ছিল না, ওই জন্য স্যুট পরেই এসেছি আজকে, শাড়ি টাড়ি পরিনি। আর বিয়েটা হচ্ছে আমাদের এই যে রামপ্রসাদপুরে ম্যারেজ হল আছে। তো সেখানে এই বিয়েটা অনুষ্ঠানটা আমাদের ইনভাইট ছিল। আমি তো এখানে কোনো দিন আসিনি, জাস্ট আজ প্রথম এসেছি, প্রথম দেখছি। হলটা বেশ ছোট্টোর মধ্যে, খুব সুন্দর ম্যারেজ হলটা। আর লোকজনও আসা শুরু হয়ে গেছে। সব থেকে মজার বিষয় হলো, আমি জানতাম না যেখানে আমার আরও এক জ্যাঠা থাকে, যেটা মানে খান্দ্রায় থাকে, সেই জ্যাঠার ছেলেরা সব, আমার দাদা বৌদিরা সব আজকে আসবে এখানে। ইনভাইট ছিল আমি জানতাম, বাট ওরাও যে আসবে সেটা আমি জানতাম না। তো ওরা আসাতে আমার এত ভালো লেগেছে। আর হলটা দেখো, বাইরেটা কি সুন্দর সাজানো হয়েছে। আর আমার বর তো এদিকে মানে সেলফি তুলতেই ব্যস্ত, কী যে সেলফি তুলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হলটা বেশ ভালোই, ছোট্টোর মধ্যে না, বেশ সুন্দর গুছানো। এই দিক দিয়ে সিঁড়ি, ওই দিক দিয়ে সিঁড়ি, ভাল লাগলো, খারাপ না। আর ওয়েদারটা এত সুন্দর। এই যে বউ, এটা আমাদের ছোট্ট বউ, আমার সাথে দেখা করতে আসছে। আর এরা হচ্ছে আমার দাদার মেয়ে সব, বৌদি দাদার মেয়ে সব এসেছে। এই যে এক বৌদি, ওটা বড়দার মেয়েরা। তো খুব ভাল লাগছে। আর এই দাদারা এত হাসায় না, হাসিয়ে হাসিয়ে পেট ব্যথা করে দিচ্ছে, এত গল্প টল্প হচ্ছে। অনেক দিন পর দেখা হলো। এবার সরস্বতী পুজোতেও বাড়ি যায়নি, তো কারোর সাথে সেরকম দেখা হয়নি। মাঝে মাঝে দেখা হলে একটু ভালো লাগে। এখনকার দিনে তো সত্যি কথা বলতে সময়ই থাকে না, কেউ কারোর বাড়ি যে যাবো, দেখা করব, একদমই মানে সবাই নিজে নিজে সংসারে ব্যস্ত। একটা অনুষ্ঠান বাড়ি হয় যে, যেখানে গেলে মানে সবার সাথে সবার দেখা হয়, গল্প হয়, কে কীরকম আছে না আছে। এই দেখো, দাদারা সব ফটো তুলতেই ব্যস্ত। এই যে আমার বরকে নিয়ে নিয়ে আমার দাদারা সব ফটো তুলছে, দেখো। হ্যাঁ, তো এই দাদারা খুব জলি, খুব জলি, মানে এত হাসায় না, ওরা থাকলে আর কাউকে মনে হয় দরকার হবে না, এত গল্প ঠল্প করতে ভালোবাসে। এসে যেই দেখলো আমরা এই পাশে দাঁড়িয়ে আছি, সঙ্গে সঙ্গে যে ফটো তোল, কতদিন পর দেখা, ফটো তোল। আর ফোনটা ধরিয়েছি শিয়ার হাতে, শিয়া একটু ফটো তুলে দিত। শিয়াকে সব জিজ্ঞেস করছে, তোর ডিউটি কী, এই ইঞ্জেকশান দিবি। শিয়াকেও মাঝে মাঝে রাগাচ্ছে, এই করবি ওই করবি করে। তো এখানে স্টলগুলো বসেছে, ফুচকা কফি। আমি তো কফি খাই না, তো ফুচকাটা খেলাম, খুব সুন্দর বানিয়েছে ফুচকাটা। বৌদিরা বললো যে তোরা খেয়ে নিলি, তো আমরা খেয়ে আসি। এই যে দাদার মেয়ে, ও খেয়ে এলো, না তোমরা খাও। এই যে এই আরেক দাদা আমার মেজো জ্যাঠা, এই যে মাও সেজেছে। মা একটা মিসিং করেছিল, সেটা হচ্ছে কানের পরে আসতে ভুলে গেছিলো, আবার দৌড় বাবার সাথে বাড়ি গিয়ে কানেরটা পরে এলো। এত হাসলাম, মানে এত স্পিডে এসেছি। আরে বাবার জন্য, বাবা এত তাড়া দিয়েছে না, তাড়াতাড়ি কর, দেরি হয়ে গেল করে। তো সেই মানে ঝড়ের বেগে আমরা এখানে এসেছি। আর মা একদম ভুলে গেছে যে কানের পরতে হবে। তো আবার বাড়ি গেছে, গিয়ে আবার কানের পরেছে, দিয়ে আবার এসেছে। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কফি খাচ্ছে, আমাকে সবাই বলছে একটু কফি খা, কফি খাবো না। আর এই যে আমার বাবা, তো বউ খুব সুন্দর করে সেজে এসছে, ছোট্ট বউ তো বেশ খুব সুন্দর লাগছে দেখতে ওকে আজকে। ও আমাকে দেখেই মানে দৌড়, বাইরে থেকেই দেখেছে, দিয়ে বলছে যে পিসুনি না, পিসুনি করতে করতে দৌড়ে এসে। এই যে বৌদি খুব সুন্দর সেজেছে, পাশে আরেক বৌদি। চলো এবার ভিতরে যাই, গিয়ে তোমাদেরকে একবার বউটা, আমাদের যে মানে দাদার মেয়ে, তো সে সেজে গুজে দাঁড়িয়েছে, তো তার সাথে একবার দেখা করে আসি। বাইরে ও দেখেই বাইরে দৌড়াতে এসেছিলো। তো আরেকবার তোমাদেরকে সামনের থেকে নিয়ে গিয়ে দেখায়। ভিতরে একটু ভালো ভিড় আছে, যেহেতু ফটোশ্যুট চলছে। তো চল দেখিয়ে আসি কে কে এসছে দেখি। এই যে এইখানে নতুন বউ দাঁড়িয়েছে, আর এখন পুরো ওদের ফটোশ্যুট চলছে। একটু ওইদিকে গেলে মনে হয় জুম করলে ভালো হতো, গিফটগুলো সব দিয়ে দিক, তারপর যাবো। দাঁড়াও এই পাশে একটু যাই। কি সুন্দর দেখতে লাগছে না, বেনারসির কালারটাও খুব সুন্দর হয়েছে। আর এই এক ক্যামেরাম্যানগুলো সব সামনে দাঁড়িয়ে যাবে, লাইট নিয়ে নিয়ে সামনে যেতে দেবে না, এইদিকে গিয়ে দাঁড়াও, ওইদিকে গিয়ে দাঁড়াও, মানে ফটো তোলাও এক প্রবলেম হয়ে যায় এদের কাছে। ভিতরটা বেশ গরম গরম ভাব আছে, এখন তো গরম পড়েনি, কিন্তু ভিতরটা না বেশ গুমোট হয়ে রয়েছে। তার থেকে মানে বাইরেটাই ভালো, বাইরে তাও একটু মানে হাওয়াটা ঠান্ডা দিচ্ছে, ভিতরটা বেশ গরম করছে ভাই।
আর এই লাইটগুলো এত লাইট জ্বালিয়ে দিয়েছে, লাইটের ইয়েতে আরও গরম করছে। তো দেখো এই যে দাদা গেছে, দাদা বৌদিরা সব ফটো তুলছে নতুন বউকে নিয়ে। আর এদিকে এই যে এটা যেই দাদার মেয়ের বিয়ে, সেই দাদার শ্বশুর শাশুড়ি ওরা সব বাইরে থেকে এসেছে, সব বসে আছে। ওরা সব অসুস্থ শুনলাম, তো চেয়ারে এই যে চেয়ার আনা হয়েছে, এরা এদিকে বসে আছে। বিয়েবাড়িতে এই একটা মজা হয়, সব ফটো তুলতেই ব্যস্ত থাকে না। তো চলো, ভিতরে খুব গরম করছিল, এবার একটু নিচে গিয়ে চেয়ার নিয়ে নিয়ে সব বসি। অনেকদিন পর দাদা বৌদিদের সাথে দেখা, একটু গিয়ে গল্প টল্প করি। অনেকক্ষণ উপরে দাঁড়ালাম, বেশিক্ষণ আবার দাঁড়াতে পারছি না, এত ব্যাক পেন হচ্ছে না আমার। মানে মনে হচ্ছে মানে ছেলের এক্সামটা শেষ হলেই না ডাক্তার, সবার আগে একটু ডাক্তার দেখাতে হবে। সবাই দেখো একটা করে চেয়ার নিয়ে নিয়ে বসে পড়েছে, ফ্যান চলছে, ঠান্ডা বেশ, মানে ওয়েদারটা এত সুন্দর, না ঠান্ডা না গরম। আর মাথার উপরে হাঁড়ি করে ফ্যানগুলো চলছে, এত আরাম লাগছে। এখানে যতজন বসে আছে সব কিন্তু আমাদের নিজের ফ্যামিলি। আমার দাদা বলে, দেখ বাইরের লোকের দরকার নেই, আমাদের ফ্যামিলিটা, তাও ফ্যামিলি বলতে কি এটা আমাদের চারানাও না, তো পুরো ফ্যামিলিটা যদি এক জায়গায় হয় তো কত যে লোক হবে তার ঠিক নেই, মানে এই জায়গাটা পুরো ভরে যাবে। তারপরে লাইন করে সব বসেছি। চলো, এবার অনেকটা রাত হয়েছে গল্প করতে করতে, তো খাবার টেবিলে এসে বসে গেছি। আর খাবার টেবিল মানে তো সেই ধরে ধরে সেই জায়গা রাখা, এটা বড় বিচ্ছিরি একটা ব্যাপার। সেই সিট ধরে রাখাই, যে এরা এখনও জায়গা পায়নি দাদার মেয়েরা, তো বসে আছে, ওটা ক্লিন করলে ওরা বসবে। আমরা আবার এই সাইডটাই বসেছি, মা বসেছে পিছন দিকে, শিয়া মা, আমি বাবা এক পাশে বসেছি, আর এক পাশে পুগলু আর সঞ্জীব বসেছে। আর পাশে সিটগুলোতে দাদা বৌদিরা সব বসেছে। আর আমার বর মিষ্টিগুলো চিপে চিপে কেমন খাচ্ছে দেখো। আর ঘরে মিষ্টি দিলেই বলবে তোমার জন্য আমি মোটা হয়ে আছি, দেখো দেখো দেখো। এই জন্য আমি ভিডিওটা করছি, যে পরে গিয়ে না ভিডিওটা দেখি ওকে বলবো। বাড়িতে যখন মিষ্টি দিই তখন বলবে মিষ্টি দিও না, আমি মোটা হয়ে যাচ্ছি, আমার পেটটা বড় হয়ে আসছে। আর এখানে কী হারে মিষ্টি খাচ্ছে একবার দেখো। বাইরে গেলে খেলে দোষ নেই, বুঝলে তো, বাড়িতে খেলেই যত দোষ। আর এই যে বৌদিরাও এখানে সব খাচ্ছে। খেয়ে উঠে আর দাঁড়াবো না, সোজা বাড়ি যাবো। অনেকটা রাত হলো, প্রায় 11:30 বাজতে চললো। হাতটাকে ধুইনি, আমার খাওয়া কমপ্লিট। মিষ্টি খাই না, আমার তো মানে বিয়েবাড়ি যাওয়াটাই বেকার। আমার বর বলে, তুমি বিয়েবাড়ি কী করতে যাও, চাটনি খাও না, পাঁপড় খাও না, মিষ্টি খাও না। সত্যি এগুলো কিছুই খায় না। আর সব থেকে ভালো এখানে চিকেনটা খুব ভালো পেয়েছিলাম, চিকেন কষা করেছে। আমি তো যেহেতু মটন খাই না, অনেক বিয়েবাড়িতে যেখানে মানে দেখি শুধু চিকেন নয়, অনলি মটনটাই হয়েছে, সেখানে আবার গিয়ে একটু মুখটা বিকৃতি করে বসে থাকি, কারণ যে মটন খেতে পাবো না, কী দিয়ে খাবো চিন্তায় পড়ে যায়। হাতটা এত তেল তেল করছে না, মানে 2-3 বার ধোয়ার পরও মনে হচ্ছে যেন ক্লিন হলো না, বাইরে গিয়ে ধুতে হবে। চলো বৌদিদেরকে বলি, বৌদিরা হলো কি না দেখি। বাইরে বিশাল ফটকা ফাটছে, মানে বর ঢুকে গেছে, অনেকটা রাত 11টা বাজে। একটু দৌড়াতে হতে যাই, যদি বরকে একটু দেখতে পাই তাহলে আর উপরে উঠতে হবে না, তো আবার সিঁড়ি পেয়ে আবার উঠতে হবে শুধু বরকে দেখার জন্য। দাঁড়াও, এই যে বর ঢুকছে দেখছি, ও বাবা দেখো বরকে আবার চ্যাংদোলা করে নিয়ে আসা হচ্ছে। দাঁড়াও এই পাশে যাই, এই যে দেখো বরকে চ্যাংদোলা করে উপরে তোলা হচ্ছে। এটা হচ্ছে জামাই, কি সুন্দর চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে দেখো। চলে গেল, তাও ভালো হলো বরকে নিচেই দেখতে পেলাম, আর উপরে ওঠার দরকার নেই, না তো আবার সেই উপরে উঠতে হতো বরকে দেখার জন্য। আর এগুলো সব বরযাত্রী, প্রায় 100 বরযাত্রী এসছে শুনলাম। সব উপরে উঠছে, কিছু আবার নিচেও বসেছে। বরযাত্রীগুলো পেরিয়ে যাক, তারপরে বাড়ি যাব, আর দাঁড়াবো না। অনেকক্ষণ এসেছি তো, আর ভালোও লাগছে না, শরীরটা যেহেতু ভালো নেই। বাবাকে বললাম যে চলো বাড়ি চলে যায়। বরকেও বলছি কী করে দাঁড়াবে নাকি, দাদারাও যাবে, দাদারা তো খান্দায় থাকে, গাড়ি নিয়ে এসছে, ওদেরও যেতে রাত হবে, ওরাও সব বাড়ি যাবে বলছে। তো একসাথেই সব বেরিয়ে যাবো। সবার হাতে একটা করে আইসক্রিম, আমি তো আইসক্রিমও খাই না। আর এই যে দাদা ছিল এরকম, মায়ের হাতে কতগুলো আইসক্রিম জড়ো হয়েছে। চলো এখানে দেখি টোটো পাওয়া যায় কি না, এখান থেকেই। আর এই যে পিঙ্ক কালারের যে ইয়েটা পরে দাঁড়িয়ে আছে পাঞ্জাবিটা, এই দাদারই মেয়ের বিয়ে হলো। এই যে আমার যে জ্যাঠার মানে দাদারা ছেলেরা সব এসেছিলো, দাদা বৌদিরা, ওরাও গাড়িতে চেপে গেছে, সব বাড়ি চলে যাচ্ছে। লজটা বেশ সুন্দর, বাইরে থেকেও এরকমভাবে সাজিয়েছে দেখো, ভালোই লাগলো। খাওয়া দাওয়া মিলে সব কিছু মিলে বেশ আনন্দ ফুর্তি, খুব সুন্দর মানে
সন্ধ্যেটা এত সুন্দর কাটলো না, মানে কী বলবো। গল্প টল্প এই যে যাওয়ার আগে মা একবার লাস্ট ফটো তুলে নিচ্ছে। তো চলো, এদিকে আমাদের টোটো চলে এসেছে। এবার সোজা যাব বাড়ি, গিয়ে ফ্রেশ হবো, ঘুমাবো। তাহলে চলো, টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।